যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। আল্লাহর সন্তুষ্টির আশায় বায়তুল মোকাররম সহ দেশের মসজিদে মসজিদে রাতভর ইবাদত ও জিকির আজকার করেন মুসল্লিরা। এ সময় বিশ্বশান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়। হাবিব রহমানের প্রতিবেদন। হাজার মাসের শ্রেষ্ঠ রাত শবে কদর আল্লাহকে রাজি খুশি আর দোয়া কবুলের রাত হওয়ায় মুসল্লিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এ রাত। তরুণ যুবক বৃদ্ধ ফজিলতের এই রাতে হাজির হয়েছেন আল্লাহর দরবারে। বাবার হাত ধরে শিশু সন্তানও এসেছে আল্লাহর ঘরে। মসজিদে মসজিদে নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দোয়া ও মোনাজাত করেন মুসল্লিরা বলছেন সারা জীবনের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন, সেই আরজি ছিল রবের কাছে। আমরা নিজের জন্য প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে ভালো রাখে এবং আমাদের জীবনের সমস্ত আমাদের মাফ করে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ ক্ষমা করে দেন আমাদের, আর মা বাবা ভাই বোন সবার জন্য দোয়া করলাম, আর পরবর্তী বছর যেন নামাজ কালাম ঠিকমতো করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। এই আর কোরআনটি এই রাত্রে নাজিল হয়েছে, এই জন্য এই রাত্রের এত গুরুত্ব এবং এই রাতে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করেন। শুধু নিজের জন্যই নয়, বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার জন্য দুহাত তুলে ফরিয়াদ জানিয়েছেন আল্লাহর কাছে। বলেন, গাজায় মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, সেই জুলুম থেকে আল্লাহ যেন তাদের হেফাজত করেন। সারা পৃথিবী জুড়ে চলমান যুদ্ধ যেন বন্ধ হয়, সেই প্রার্থনা করেছেন আল্লাহর দরবারে। গাজাতে যেভাবে নির্যাতিত হচ্ছে, মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে এবং সারা পৃথিবীর মানুষ দেখছে, সবচেয়ে কষ্টদায়ক, সবচেয়ে দুঃখজনক। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুক, তাদেরকে রক্ষা করুক। আপনার তো কিছুই করার নাই, এবার যাদের করার আছে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে বুঝ দান করুক। যত মুসলমান সবাইকে হেফাজত রাখে, সবাই ভালো বিপদ আপদ, আর পুরো পৃথিবীর যে যুদ্ধটা আছে, যুদ্ধটা বন্ধ হয়। সারা বিশ্বে বিভিন্ন জায়গায় নির্যাতনের অবস্থা আছে, দেশের অবস্থা অনেক জায়গায় সমস্যা আছে, সবার জন্য আমরা সবাই দোয়া করি। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পৃথিবীর সকল মানুষ যেন সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারে, ফজিলতের এই রাতে সেটি ছিল মুসল্লিদের প্রার্থনা। হাবিব রহমান, ৭১, ঢাকা।